নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি তোমাদের স্প্রাইট তৈরি করে দেখাবো। এই স্প্রাইটটা এই গরমের সময় খুবই দরকার। গরমের সময় তো সবারই ঠান্ডা দরকার, আমরা সকলেই কম বেশি ঠান্ডা খেয়ে থাকি। আজকে আমি তোমাদের স্প্রাইট তৈরি করে দেখাবো। কীভাবে তৈরি করব সেটাই আমি তোমাদের দেখাবো। আর খুবই সামান্য কিছু দিয়ে তৈরি করব, আর তোমাদের বাড়িতে সামান্য উপকরণ দিয়েই তৈরিটা করে দেখাবো। চলুন বেশি কথা না বলে ঝটপট রেসিপিটাকে দেখে নিই। স্প্রাইট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাতিলেবু। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা পাতিলেবু আর একটা পাকা পাতিলেবু। এখানে কাঁচা পাকা দুটোই লাগবে। আজকে আমি যেভাবে স্প্রাইট তৈরি করে দেখাচ্ছি তোমাদের আর টাকা খরচ করে কিনতে হবে না। এখন আমি লেবুগুলো ছাড়িয়ে নেব। এখন আমি একটা বটি সাইজে লেবুগুলো ছাড়িয়ে নেব। এখন আমি দুই সাইডটা প্রথমে কেটে বাদ দিয়ে নেব। লেবু যে চারিদিকে ছালটা আছে সেই ছালটাকে আমি ছাড়িয়ে নেব। বটির সাহায্যে ছাড়াচ্ছি, তোমরা পারলে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারো। আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে ছাড়াতে হয়। দেখুন, এভাবে আমি লেবুর ছালগুলো ছাড়িয়ে নেব। লেবুর ছাল ছাড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে রাখছি। একে একে আমি সব লেবু ছাড়িয়ে নেব। আবার সেম আমি হলুদটাকে ছাড়িয়ে দেখাচ্ছি। দুপাশটা আমি কেটে নেব আগে। খুব সুন্দর করে ছাড়াতে হবে, কোনো ঝামেলা নেই ছাড়ানো তুলতে। ঠিক একইভাবে আবার হলুদগুলোও তুলে দিতে চাই। একটা লেবুতে এতটাই গুণ আছে তোমরা ভাবতেই পারবে। তোমরা আশাও করতে পারবে যে লেবু ছাড়াও এতটা গুণ আছে। লেবুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। কাঁচা পাকা তিনটেই লেবু আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ছাড়ানো লেবুটাকে সরিয়ে দেবো। এখন আমি লেবুর খোসাগুলো নিয়ে নিয়েছি। তিনটাতে লেবুর খোসা কত সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। এখন আমি লেবুর খোলাগুলোর মধ্যে দিয়ে দেবো চিনি 1 চামচ, 2 চামচ, 3 চামচ চিনি দিয়ে দিলাম। আর তোমরা কম বেশি লাগলে একটু দিয়ে নিতে পারো। এখন চিনিটাকে দিয়ে যে লেবুর খোলাটা আছে ভালো করে মাখিয়ে নেব। খোলাটার সাথে চিনিটা খুব ভালো করে একটু বুঝে শুনে খোসাটার সাথে লেবুর চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা লেবুর খোসার সাথে মিশে যায়। এভাবেই একটু চটকে চটকে লেবুর খোসাটাকে মাখিয়ে নিতে হবে। লেবুর খোসার যে ফ্লেভারটা থাকে সেটা চিনিটার সাথে ভালোভাবে মিশে যাবে। প্রায় 2 মিনিট মাখানোর পরে দেখতে পাচ্ছি একটু জল জল ভাব চলে এসছে। আমি আরও 2-3 মিনিট এভাবেই মাখিয়ে নেবো। ভালো করে আরও 2 মিনিট আমি এভাবেই মাখিয়ে নিয়েছি। এখন আমার দরকার এটাকে আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আমার এই লেবুর খোসাটা থেকে আর চিনিটা থেকে সেই রসটা বার হবে, সেটাই আমার মেন দরকার। 4 ঘন্টা পরে এসে আপনাদের দেখাচ্ছি কী অবস্থায়। আমি এভাবেই রেখে দিয়েছি লেবুর খোসাগুলো। দেখতে পাচ্ছি লেবুর খোসা থেকে অনেকটাই রস বার হয়েছে। আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি। দেখুন চিনিটা একদম গলে গেছে আর রসটা কতখানি বার হয়েছে। আমি কতটা রস বার হয়েছে তোমাদের দেখালাম তো, আর খুব সুন্দর একটা ফ্লেভার বার হয়েছে। এখন আমি লেবুর খোসাগুলো, লেবুর রসগুলো এখন আমি ছেঁকে নেবো একটা ছাঁকনির সাহায্যে। খোসাগুলোকে দিয়ে আমি ভালো করে রসটাকে ছেঁকে নেবো। খুব সুন্দর করে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এখন আমি খোসা থেকে লেবুর রসগুলো বার করে নিয়েছি। এখন আমি ছাড়িয়ে রাখা লেবুগুলো নিয়ে নিয়েছি। এখন এই লেবুগুলোর মধ্যে দিয়ে আমি রস বার করে নেবো। আবারও একটা বটির সাহায্যে লেবুগুলোকে আমি দুফালি করে নেব, না তো লেবুগুলো শক্ত, রস করতে সুবিধা হবে না। আবারও আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার লেবুগুলো আমি রসগুলো ছেঁকে নেব। কীভাবে দেখুন রস বার করছি। রসটাকে আমি ছাঁকনির মধ্যে দিচ্ছি, দিয়ে ছেঁকে নেব ভালো করে। আমি এখানে লেবুর রস দিয়ে করছি, লেবু দিয়ে করছি। তোমরা পারলে লেবুর সিরাপ থাকলে সেটাকে দিয়েও করতে পারো। আমার কাছে দুটোই আছে, আমি লেবু দিয়েই করে দেখাচ্ছি। এটাই তোমাদের অনেকটাই সুবিধা হবে। লেবুর রসগুলো আমি সব বার করে নিয়েছি। এখন আমি লেবুর রসটাকে সরিয়ে দেবো। এখন আমি স্প্রাইটটা তৈরি করার জন্য আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এখন কাঁচের গ্লাসের ওপর থেকে আমি দিয়ে দেবো 1/2 চামচ করে চিনি। বেশি চিনি দেবো না, খুব বেশি চিনি দেবো না, 1/2 চামচের কম দিলেও চলবে। এখন আমি দিয়ে দেবো ছাড়ানো লেবুর রস। 1 চামচ করে লেবুর রস দিয়ে দেবো। এখন আমি যেটা মেন, যে লেবুর খোসাটার থেকে রসটা বার হচ্ছে, সেই রসটাও 1 চামচ করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি কত সুন্দর একটা রং এসছে, সম্পূর্ণ আলাদা একটা রং এসে গেছে। এখন আমি দিয়ে দেবো তোমার খাবার সোডা, যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে। খাবার সোডার পরিমাণ হচ্ছে 1/2 চামচের একটু কম। এখন আমি দিয়ে দেবো ঠান্ডা জল। ঠান্ডা জল কিন্তু অবশ্যই লাগবে।
দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটাকে দেখছো তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এখন আমি দিয়ে দেবো বরফের টুকরোগুলো। বরফগুলো আমি ফ্রিজে বসিয়ে রেখেছিলাম পায়েসটা তৈরি করার জন্য। এখন পায়েসটা আমার রেডি। এখন আমি নারকেল ভালো করে চামচ দিয়ে নিই। খুব ভালো করে আমি স্পাইসটাকে নাড়িয়ে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ স্পাইসটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আর এত সুন্দর খেতে হয়েছে, দোকানের স্পাইস খাওয়া ভুলে যাবেন। আর তোমরা যদি মকটেল খেতে চাও, তোমরা এভাবে মকটেলও তৈরি করে খেতে পারো। আর এটা ঘরোয়া পদ্ধতিতে বানানো, কোনো ক্ষতি হবে না। আর এটা বাচ্চা থেকে বড় সম্পূর্ণ সবাই খেতে পারো। আর গরমের দিনে তোমরা এভাবেই এনজয় করো আর হাসি খুশিতে থাকো। আজকের মতন ভিডিও আমার এখানেই শেষ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই বাড়িতে একবার হলেও পায়েসটা বানিয়ে খাবেন। আশা করছি প্রত্যেকেরই ভালো লাগে।